তুমি কৃপা করে একবার আমাকে সংসার মাঝে পৌঁছে দাও প্রভু। আমি তোমাকে কথা দিচ্ছি প্রভু, এই সংসারে এসে আমি তোমার চরণের দাস হব। কিন্তু এই সংসার মাঝে যখন প্রভু কৃপা করে ওই মাতৃ জঠর হতে আমাদেরকে মুক্তি দিয়ে এই সংসার মাঝে এনে দিল মা, ওই সংসার রূপী মায়ার পিশাচি ওই মায়া আমাদেরকে এমন করে গ্রাস করে নিল যে সংসারে যে কথাটা আমরা তার কাছে দিয়ে এসেছিলাম, নিজের স্বরূপ সত্তাটাকে আমরা জীব ভুলে গেলাম। এই সংসার মাঝে এসে তার চরণের দাস না হয়ে আমরা মায়ার দাস হয়ে রইলাম। এই যে দুর্লভ মনুষ্য জন্মটা আমরা পেয়েছি, দেখো আমরা যদি মনে করি যে মানব জন্মটা খুব সহজে পাওয়া যায়, নয় না। কথাগুলো মন দিয়ে শোনো, এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে জানিয়ে দিল বাবা যে নিদেহে একদম সুলভম সুদুর্লভ প্লাবাংশু কল্পং গুরু কর্ণধার মায়ানুকূলে না নভস্য তরিতা পুমান ভবাব্দিনা তরিত স্বা আত্ম। অর্থাৎ নির শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আত্মার শব্দের অর্থ হলো বাবা আদি নৌকা। এই যে দেহরূপী নৌকাটা আমরা পেয়েছি মা, এই দেহরূপী নৌকাটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ জনী ভ্রমণ করবার পর তারপর সেই জীবের 24 লক্ষানি অর্থাৎ 4 লক্ষ বার মনুষ্য জন্ম হয়। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। তাহলে এই যে আমি 80টা লক্ষ জনের কথা বললাম, এই 80টা লক্ষ জনের সর্বপ্রথম আমাদের কোন কুলে আসতে হয়েছে? 20 লক্ষ বার বৃক্ষকুল। স্থাবর মানে হলো বৃক্ষ, আর বিংশতি মানে হলো 20 লক্ষ। আসতে মাইরা আসতে। দেখো এত ঠান্ডার ভেতরে সংসারের ময়ূরের পাখা, তাই তো মা? তাহলে পশু জন্ম হতে আমার মুক্তি লাভ হলো কবে? এই 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমি মুক্তি পেলাম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। এরপরে আমাকে আসতে হলো কোথায়? 30 লক্ষ কম পশু বানশ্চ। পশুকুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গাভী কুলে আমার জন্ম, ওই গাভীর দুগ্ধ দহন করিয়ে এনে সেটা দিয়ে ক্ষীরসর নবনী তৈরি করে যেদিন সেই নবনী আমার গৌর গোবিন্দ সেবায় লাগলো, যেদিন সেই ঘৃত কোনো ভক্ত সেবায় লাগলো, সেই দিন আমার এই 80টা লক্ষ জনী ভ্রমণ শেষ হলো। এরপরে বলছে 4 লক্ষ মনুষ্য জন্ম। তাহলে প্রত্যেকটা জন্মেই কিন্তু আমরা লক্ষ্য করছি মা, যতক্ষণ না সেই দেহটা দিয়ে আমার গৌর গোবিন্দকে সেবা করা হবে ততক্ষণ কিন্তু সেই দেহের কোনো মুক্তি নেই। তাহলে আমাদের মনুষ্য জন্মের ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম নয়। তাই আসতে আমাদের মনুষ্য জীবনের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হবে না মা। দেখো এ জগতে এমনও অনেক মানুষ আছে, সবাই কিন্তু এ জগতে কৃষ্ণ ভজন করে না, সবাই কিন্তু বাবা ভক্তিপথে আসতে পারে না। পারে কি? এমনও মানুষ আছে যারা ভক্তিপথে নেই, তাহলে তাদের দশাটা কি হয়?
যারা ভজন করে তাদের কথা তো একরকম হয়, কিন্তু যারা ধরো ভজন করছে না তাহলে তাদের কি হবে? তাদের মুক্তি হবে কি? নয়, তাদের মুক্তি সম্ভব নয়। তাহলে তোমরা আমাকে বলতেই পারো মা, তাহলে মানুষ যখন মারা যায় তখন তাহলে তার কি হয়ে যায়? মুক্তি যখন হয় না তাহলে হয়টা কি? এটা আমাদের প্রশ্ন জাগতেই পারে। যেমন মা, এই যে একটা সোনার চুড়ি, আমি যদি এক শ্যাকরার দোকানে দিয়ে বলি যে এই চুড়িটা দিয়ে আমার জন্য একটা গলার হার তৈরি করে দাও, বুঝে নেবে ভালো করে। শ্যাকরা কি করবে? চুড়িটাকে আগুনে পুড়িয়ে গলিয়ে সেটা দিয়ে একটা সোনার হার প্রস্তুত করবে। তাহলে দেখো মা, এই চুড়িটাকে যখন আগুনে গলানো হলো, আগে দেখতে ছিল চুড়ি আর এখন দেখতে হয়ে গেল গলার হার। তাহলে তার রূপটা পরিবর্তন হয়ে গেল, আকারটা পরিবর্তন হয়ে গেল, কিন্তু সোনার কি কোনো পরিবর্তন হলো মা? আগেও এটা সোনা ছিল আর এখনো সোনাই রইল, সোনার পরিবর্তন হয়। তাহলে কোনো মানুষ যখন মারা যায় মা, তার দেহটার পরিবর্তন হয়, কিন্তু দেহের মধ্যে যে বস্তু থাকে আত্মা, সেই আত্মার কিন্তু কোনো মৃত্যু নাই বাবা। তুমি শুধু দেহ পেলে, ভালো খাইলাম, ভালো ঘুরলাম, ভালো পড়লাম, এই করতে করতেই যদি আমার জনমটা কেটে যায় মা, তাহলে আবার তোমাকে এই ৮০টা লক্ষ জনি ভ্রমণ করে এই জন্ম মৃত্যুর চক্রে আবার তোমাকে আবর্তিত হতে হবে। আর এই যতবার আমরা সংসারে আসবো মা, সংসারের এই দুঃখ, জ্বালা, কষ্ট আমাদেরকে কিন্তু ভোগ করতে হবে। সংসারে আমাদের ৩ প্রকারের জ্বালা: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। দেখো, এই যে আমরা সংসারী জীব, এখানে সবাই এসেছি মা। কেউ কি এখানে একজনও বলতে পারবে যে মা আমি সংসারে এসে খুব খুশি আছি? কেউ পারবো বলতে? আমরা এখানে পারবো কি? দেখো, এতজন ভক্তের মধ্যে একজনেরও হাত উঠবে না, কিন্তু পারবে মা। এই জগতে সুখী একমাত্র সেই হয় যে আমাদের মতো সংসারে নিজেকে ডুবিয়ে না রেখে যার দেহটা তার চরণে সমর্পণ করে দেয়। একজন বৈষ্ণবকে দেখলে আমাদের হৃদয়ে এত ভক্তি কেন হয় মা? একজন প্রকৃত যদি কোনো বৈষ্ণবকে দর্শন করা হয়, তাকে দেখবা মাত্রই দেখবে মনের ভেতরে একটা ভক্তি আসে মা। কেন? কারণ আমরা দিনের ২৪টা ঘন্টা নিজের সেবার জন্য সেই ২৪টা ঘন্টাকে কাজে লাগাই মা। কি করে আমি খুশি থাকবো, কি করে আমার সংসারের মানুষগুলো খুশি থাকবে, দিনের ২৪টা ঘন্টা আমরা নিজেদের সেবায় লাগাই। কিন্তু যারা ভক্ত হয়, দিনের ২৪টা ঘন্টা তারা গোবিন্দের সেবায় লাগায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য তাদেরকে যখনই জিজ্ঞাসা করবে বলবে গোবিন্দের কৃপায় আমি খুব সুখী আছি। কিন্তু আমাদের অন্তরে তো সুখ নাই না। হ্যাঁ, তাহলে এই যে জন্ম মৃত্যুর চক্র মা, এই চক্র থেকে বাহির হতে গেলে আমাদের কলির জীবের কিন্তু একটাই উপায়, সেটা কি? হরিনাম। নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। গুরুরূপ কাণ্ডারীকে আশ্রয় করে, সদ্গুরু চরণকে আশ্রয় করে মা, গুরুদেব তোমাকে যে ভজনের পথটা দিয়ে দেবে মা, সেই ভজন পথে নামকে আশ্রয় করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আর বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম নিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আমার গোরা বড়
আমার গোরা পাডু দয়ালো ঠাকুর কোন সাধন ভজ লাগিল না রে কোন সাধন ভাজন লাগিল না রে তারে অসাধানে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে অসাধানে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে বলি অসাধানে পাওয়া গেল কোন সাধন ভজনি লাগিল না রে এই কলি যোগে হয়ে গেল অসাধনে পাওয়া গেল কোন সাধু ভজন লাগলো না রে জয় গৌর হরি হরি বল। গেল এমন দয়াল গৌর অবতারে অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে কলি যুগ হয়ে গেল বলি অসাধানে পাওয়া গেল দয়াল গৌরা পুতার বলি অসাধানে পাওয়া গেল আমার দয়াল গৌরা পুতারি কোনো সাধন ভজনে লাগলো না রে দয়াল গৌর অবতারে এমন হরি বলয় অবতারে ভজন লাগিল না এমন দয়াল গৌরা পুতারি সাধন ভজনে লাগলো না রে গৌরা পুতারি গৌরা পুতারি সাধন ভাজন লাগিল না রে তাহলে কি বললো মা যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। দেখো এই কলিযুগে ভগবানকে পেতে গেলে বেশি কষ্ট করতে হয় না। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না, তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করে তারা ভগবানকে ডাকে। তাহলে আমাদের কলির জীবের উপায় কি? না হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব গতি দন্যথা। পুরো পরিষ্কার তিনি জানিয়ে দিলেন মা হরিদাসে কাজ ছেড়ে বুঝি ডুবে গেল হরিনামে বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো তাই গৌর হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি এই হরি নামকে আশ্রয় করে এলেন। তাই মহাজন বললেন তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না।
তা পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, বাইরে ভাই আমার গোড়া গুণ কহনে না যা, আমার গোরা গুণ কবলে না যাই। কত শত কত যত আনন্দ, আর কত শত আনন্দ, আর কত শত চতুরান বরণিয়া বরণিয়া ওরে রাহি আর বরুণিয়া বরুণিয়া ওরে রাজি পাই। বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, আমি একবার বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দোহাই বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দোহাই বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দোহাই বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, একবার দোহাই বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দোহাই বলবো কত, চতুর্মুখে যে নাম বলতে না রে, বরণিয়া বরণিয়া ওরে নাহি পাই, আর বরুণিয়া বরুণিয়া ওরে নাহি পাই। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। বলছে ভগবানকে পাবার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য লাগে না মা, ভগবানকে পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়, যদি একবার তাকে ভালোবাসা যায়, তুমি কিভাবে তাকে ডাকছো, কি দিয়ে তাকে ডাকছো, কেমন ভাবে ডাকছো, ভগবান কিন্তু সেটা দেখে না বাবা। এই যে হরিদাস ঠাকুরের কথা আমরা শ্রবণ করলাম না, এই হরিদাস ঠাকুর তিনি যবনকুলে আসবার জন্য মহাপ্রভু যখন শ্রীবাস আঙিনায় হরিনাম করতে, হরিদাস ঠাকুর শ্রীবাস অঙ্গনের বাহিরে দাঁড়িয়ে থাকতেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরহরির লীলা তিনি দর্শন করতেন। একদিন গৌরহরি হঠাৎ করে হরিনাম গাইতে গাইতে ইশারা করে হরিদাস ঠাকুরকে প্রভু কাছে ডাক দিলেন, হরিদাস কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না দয়াময়, আমাকে তুমি ডেকো না প্রভু, এই যে আমি দূরে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি, অন্তত জগতে এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, তুমি আমাকে ডেকো না গৌরহরি, আমি যেতে পারবো না। গৌরহরি আবার ডাকছে, হরিদাস কাছে এসো। গৌরহরি, আজ আমি যদি তোমার কাছে যাই,
তোমার সকল ভক্ত যে তোমায় ছেড়ে চলে যাবে প্রভু। কেন কেন হরিদাস, তুমি তুমি আমার কাছে এলে আমার ভক্তরা কেন চলে যাবে? গৌর হরি, আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়াময়, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা তোমায় ছেড়ে চলে যাবে প্রভু। হরিদাস, যে বদনে তুমি সদা সর্বদা হরি নাম করো, সেই দেহ কখনো অসুচি হতে পারে? হরিদাস, হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তারে ত্যাজে। হরিদাস, যে বদনে তুমি সদা সর্বদা হরি নামের স্মরণ করছো, সেই দেহ কখনো অপবিত্র হতে পারে না। এসো, কাছে এসো বলছি, দূরে দাঁড়িয়ে থেকো না হরিদাস, কাছে এসো। ছুটতে ছুটতে হরিদাস ঠাকুর আসছে, গৌর হরি, গৌর হরি। আজ এক আমার মতো অধম ভক্তকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে দয়াময়। আজ আমার মতো এক পতিতকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে। হরিদাস, ওঠো ওঠো হরিদাস, আমার কাছে এসো। গৌর হরি, কথা দাও, তোমার যে রাতল চরণে তুমি আমাকে ঠাঁই দিয়েছ প্রভু, জনমের মতো আমাকে তোমার চরণে দাস করে রাখি প্রভু। হরিদাস, আজ আমার মনে বড় বাসনা জানো তো, আজ আমি তোমাকে কিছু নিজের হাতে দেব। তুমি তো কখনো কিছু আমার কাছে চাওনি। এই যে আমার এত ভক্ত আছে, সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়ে নিয়েছে, তাই আজ আমার মনে ইচ্ছা হয়েছে আমি তোমায় কিছু দিতে চাই। বলো বলো, তুমি কি চাও? হরিদাস ঠাকুর করজোরে বলছে, দয়াময়, আমি চাইব গৌর হরি। কার জন্য চাইব প্রভু? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। প্রভু, এই জগতে এসে যদি কিছু চাইতে হয়, সে যে আমি তোমার জন্য চাইব গৌর হরি। না, আমার জন্য নয়, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি তোমার নিজের জন্য চাও। কথা দাও দয়াময়, তাহলে আজ আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে প্রভু। দেবে, বলো বলো, তুমি কি চাও প্রভু? এ জগৎ সংসারে একজন বাবা মা যা চায়, এ জগতে প্রত্যেকটা পিতামাতা সংসার মাঝে একটি সন্তান কেন চায় জানো প্রভু? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়ার সমাধা করে। কিন্তু দয়াময়, জগৎ সংসারে তো আমার আপন বলতে কেউ নাই প্রভু। এই জগতে তো আমার নিজের বলতে কেউ নাই গৌর হরি। কথা দাও, যেদিন আমি এই দেহ ছেড়ে চলে যাব, ওই শেষের দিনে তুমি আমার পুত্র সন্তান হয়ে নিজে হাতে তুমি আমার শেষকৃত্য সমাধা করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। গৌর হরি বলছে, হরিদাস, যে কাজ কখনো আমি কোনো ভক্তের জন্য করি না, আজ আমি কথা দিলাম, শেষের দিনে আমি নিজে তোমার সন্তান হই, নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। বলো, আর কিছু চাই তোমার প্রভু?
আরেকটি বাসনা আমার আছে। বলো হরিদাস, আর কি বাসনা তোমার? দেখো মা, এটা কিন্তু শুধু আমার হরিদাস ঠাকুরের চাওয়া নয়। আজ আমরা যত ভক্ত এখানে এসেছি মা, আমরা ভগবানের কাছে অনেক কিছু বস্তু চাই, কিন্তু একটা কথা মনে রেখো মা, এই জাগতিক জগতের সুখ এটা কিন্তু আমার চিরদিনের সুখ নয়, এটা আমার প্রকৃত চাওয়া নয় মা। প্রকৃত চাওয়াটা কেমন করতে হয়, প্রভুর কাছে কি চাইতে হয়, আজ হরিদাস ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। দুটি নয়নে জলে বক্ষ ভাসিয়ে প্রভুকে কেঁদে কেঁদে বলে, প্রভু কথা দাও, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি। ভগবানের কাছে করজোরে বলতে হবে, দয়া করো, এই সংসার মাঝে এসে আমি আমার জন্য অনেক চেয়েছি প্রভু, সংসারের প্রত্যেকটা মানুষের জন্য আমি তোমার কাছে অনেক চেয়েছি দয়া করো, কিন্তু তোমার কাছে আমার শেষের দিনে একটাই চাওয়া প্রভু, যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, এই জাগতিক জগতের কোনো বিষয় আশায় চিন্তা যেন আমার মনে না আসে প্রভু, সেদিন সংসারের কোনো পিছু টান যেন আমাকে আর বেঁধে রাখতে না পারে গৌরবরী। যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব প্রভু, কথা দাও, সেদিনে যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার সময় তোমার চাঁদ বদন যেন ও দেখি, সেদিন যাবার সময় তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার সময়
হরিদাস ঠাকুর ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে দয়াময়। শেষের দিনে তোমার কাছে আমার একটাই চাওয়া প্রভু, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন নয়নে হেরিব তোমার অচাদ বদন, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম। আর এই রূপে যেন মোর বাহির হয় প্রাণ, তাই গৌর হরি বল হরি বল। ভগবানের কাছে চাওয়াটা এমনই রাখতে হবে, যেদিন এই সংসার ছেড়ে যেতে হবে, জাগতিক বিষয় নয়, যেন নামকে আশ্রয় করে, গৌররূপী বিষয়কে আশ্রয় করে এই সংসার ছেড়ে আমি যেতে পারি। এটাই প্রকৃত ভক্তি চাওয়া। আর যদি ভক্তি দিয়ে তাকে ডাকতে পারো না, তাহলে হরিদাস ঠাকুরের জন্য যেমন ভাবে প্রভু নিজের হাতে তার সন্তান হয়ে শেষকৃত্য সমাধা করেছিলেন, ঠিক এই জাগতিক জগতের মাঝেও যদি মা আমার এই জাগতিক সন্তান না থাকে, তাতেও দুঃখ না। যদি ভগবানকে তুমি ভক্তি ভরেও যদি প্রকৃত তাকে তুমি তোমার সন্তান করতে পারো না, দেখবে ওই ভগবানও তোমারই সন্তান হয়ে তোমার শেষকৃত্য করো। দেখো এই জগতে অনেকেই আছে মা, যাদের নিজের বলতে কেউ থাকে না, কিন্তু সেই মানুষটি যখন মারা যায় তখন কি তার দেহটা পড়ে থাকে মা? দেখবে কে কোথা থেকে কত মানুষ এসে তার শেষকৃত্য কোথা থেকে সমাধা করে দেয়, কেউ বলতেই পারে। কিন্তু তার এই জগৎ মাঝে কেউ নেই মা, যে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেয় মা। ভগবান শেষের দিনে অমন ভাবে নিজেই সেই ভক্তের বোঝা ভগবান নিজ কাজ গ্রহণ করে নেয়। ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে, ভক্তি দিয়ে ভালোবাসলে ভগবান জন্ম জন্মান্তরে ভক্তের কাছে বাধা পড়ে থাকে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু চুনাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো, সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ কালিধা, সে যদি গৌরঙ্গ করে গৌরাঙ্গ কালিধা, ঠাকুর নয়ন দেখতে ভালে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তার কিছুই জানতে লাগে না গো, তুই জানতে লাগে না রে, কিছুই জানতে লাগে
অসার ভেবে গৌর চরণ তল জেনেছে বলি এসো গৌর চরণ তল জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ তল জেনেছে ছুঁয়ে টানতে লাগে না রে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যাদুহ কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ গণেশার ঠাকুর নয়নানন্দের ধনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করো তলে আসুন এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা আস্বাদন করলাম। এতক্ষণ আমরা ছিলাম সেই শ্রীধাম নবদ্বীপে। এবার একটু সবাই মিলে যাব মধুর বৃন্দাবন। যদি এটাই আজকে আমাদের বৃন্দাবন মা, কি তাই তো? আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মা? হ্যাঁ জোরে বলো, রাধে রাধে, হরি হরি। তাহলে চলো সবাই মিলে একটু রাধা নাম গাইতে গাইতে, হ্যাঁ।